বাক্যে যাই এবং আমরা প্রার্থনা করি তার দয়া, তার অনুগ্রহ, আশীর্বাদের জন্য। প্রভু, তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, তুমি আমাদেরকে দয়া করো। ধন্যবাদ, তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো। আমরা নতুন হতে চাই তোমার বাক্যে, আমরা আশীর্বাদ পেতে চাই এবং বড় হতে চাই। প্রভু, পবিত্র আত্মা, তুমি আমাদের সাথে কথা বলো, সহজ সরলভাবে তুমি আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য, বিশ্বাসে গ্রহণ করি। যিশু নামে প্রার্থনা চাই। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেবো। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যীশু খ্রিস্টের নামে আমেন। আজকে আমরা আলোচনা করতে চাই আদি পুস্তক তার 29 অধ্যায়ের 32 থেকে 35 পদ পর্যন্ত কয়েকটা লাইন। জেনেসিস চ্যাপ্টার 29 ভার্স 32 to 35। আদি পুস্তক তার 29 অধ্যায়ের 32 থেকে 35 পড়ছি আমি। আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন। এখানে 3টে ক্যারেক্টারের কথা 29 অধ্যায় বিশেষ করে দেওয়া আছে। প্রথম যে ক্যারেক্টার সেটা হচ্ছে যাকব, যাকে নিয়ে এই পুরো ইনসিডেন্টটা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে তার স্ত্রী লেয়া এবং রেইচেল বা রাহেল। লেয়া হচ্ছে রাহেলের বর্দি এবং আমরা দেখতে পাই সেখানে লেখা আছে লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করলেন ও তাহার নাম রুবেন। পুত্রকে দেখো রাখিলেন, কেননা তিনি করেন সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন, এখন আমার স্বামী আমাকে ভালোবাসেন। ঈশ্বরকে ধন্যবাদই। গতকাল যখন আমি এই বাক্যটা পড়ছিলাম, হঠাৎ করে প্রভু তিনি আমাকে কিছু রিভিলেশন তিনি দেন এই বাক্য থেকে। ঈশ্বরের বাক্যে লেখা আছে লেয়া তিনি খুব ডেসপাইস ছিলেন মানুষের কাছে। তার পরিবারে তিনি দেখেছিলেন যে তার ছোট বোনকে দেখতে খুব সুন্দর, সেই জন্য তার প্রায়োরিটি অন্যরকম। তার পরিবারে তার বাবা তাকে না জানিয়ে যাকবকে জোর করে বিয়ে দিয়েছিল যাকবের সাথে। আর যাকব তাকে ভালোবাসত না, কারণ সে তাকে গ্রহণ করতে পারেনি মনের দিক থেকে। সে জানতো যে আমাকে ঠকিয়েছে, আমি যাকে ভালোবাসি তার বদলে লেয়াকে আমার সাথে বিবাহ দেওয়া হয়েছে। আর এইগুলো লেয়ার জীবনে অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে এসেছিল, আর তিক্ততার একটা জীবন সে যাপন করত। বাইবেলে কাছে যখন লেয়ার সাথে যাকবের বিবাহ হয়, গড ব্লেস লেয়া, ঈশ্বর তিনি লেয়াকে আশীর্বাদ করেন এবং প্রথম যে পুত্র হয়েছিল সেই পুত্রের নাম তিনি দিয়েছিলেন রুবেন। রুবেন কথার অর্থ হচ্ছে, রুবেন নামের অর্থ হচ্ছে গড হ্যাজ সিন মাই পেইন। ঈশ্বর তিনি আমার দুঃখ দেখেছেন। কি অদ্ভুত না! পুরাতন নিয়মে প্রত্যেকটা ইব্রিয় নামের সাথে ঈশ্বরের গৌরব বা তার নাম সেখানে প্রকাশিত হতো। আমরা জানি সলোমন নামের অর্থ হচ্ছে শান্তি। আমরা জানি যে দানিয়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বর তিনি বিচারক। এরকম প্রত্যেকটা নামেরই ঈশ্বরের গৌরবার্থে তার সাথে তার প্রকাশ ছিল নামগুলোর সাথে। যখন লেয়া প্রথম যে সন্তানের জন্ম হয়েছিল রুবেন, এখানে দেখুন লেখা আছে পুত্রকে, তাকে ইংরেজিতে লেখা আছে ওস সি মাই সান, ঈশ্বর তিনি আমাকে একটা পুত্র সন্তান উপহার দিয়েছেন। আর এইটা তার জীবনে আনন্দ নিয়ে এসেছিল এবং তিনি তার নাম রেখেছিলেন গড হ্যাজ সিন মাই মিজারি অর মাই অ্যাগনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে 4টে বিষয় আমরা আলোচনা করতে চাই। প্রথমটা হচ্ছে হি সিজ আওয়ার অ্যাগনি, তিনি আমাদের দুঃখ দেখেন। হালেলুয়া! সদাপ্রভু আমার দুঃখ দেখিয়েছেন। ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে এটা ন্যাচারাল না, আমরা দুঃখ, অ্যাডভার্সিটি খুব ন্যাচারাল। প্রত্যেকটা মানুষই দুর্দশার মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে যায়। যেহেতু ফলেন ওয়ার্ল্ড, আমরা কখনো এই দুঃখটাকে অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি? আমরা ওভারকাম করতে পারি। মনে রাখবেন, দুঃখ এটা একটা ফিলিংস, এটা একটা ইমোশন, এবং এই ইমোশনকে ঈশ্বর তিনি কখনো আমাদের জীবন থেকে সরিয়ে দেন। কেন? কারণ ইমোশনকে ঈশ্বর তিনি দিয়েছেন যেন আমরা ডিস্টিংগুইশ করতে পারি বা যেন আমরা ভাগ করতে পারি কোনটা কী পারপাস আমরা ব্যবহার করবো। যেমন ধরুন লজ্জা, এটা উদাহরণ, শাই বা শেম। লজ্জাটা এমন একটা বিষয় যেটা আছে আপনার, লজ্জা দু ধরনের হয়। একটা হচ্ছে আপনার যেটা আমাকে গেঁথে তুলতে পারে বা হেলদি শেম, আরেকটা হচ্ছে আনহেলদি বা যেটা আমাকে ভেঙে ফেলতে পারে। একটা উদাহরণ দিই। সাপোজ ধরুন আমি কারোর বাড়িতে গেছি, আর যেতে গিয়ে সামনে হয়তো জলের গ্লাস বা বোতল আছে, আমি উল্টে দিয়েছি।
সো উই ক্যান ফিল সরি, আমরা উপলব্ধি করতে পারি আমরা দুঃখার্ত। বা ধরুন তার ঘরে আমাকে চা খেতে দিয়েছে, হঠাৎ করে আমার হাত থেকে চায়ের কাপটা উল্টে গেছে, টেবিল ক্লথের ওপর পড়ে গেছে বা খাটের ওপর পড়ে গেছে, এবং এটা আমরা সরি ফিল করি না, আমরা উপলব্ধি করি যে আমরা একটা ভুল করে ফেলেছি, এবং তার বদলে আমরা কী করি, অন্য মানুষের কাছে আমরা সরি চেয়ে নিই যে দুঃখার্ত, আমি আমার হাত লেগে পড়ে গেছে, কিছু মনে করবেন না। এইটা আমাদেরকে গড়িয়ে তোলে এবং উপলব্ধি করতে শেখায় যে এই পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। কেউ এই পৃথিবীতে পারফেক্ট না। আপনি যত চেষ্টা করুন না কেন, সারা দিনে কোনো না কোনো ভুল আপনার আমার হাতে হবেই। আপনি বলুন আমরা কি সিরিয়াস না? হ্যাঁ সিরিয়াস, তবু নখ কাটতে গিয়ে আঙুল কেটে যায়। আমরা কি সিরিয়াস না? হ্যাঁ আমরা জানি স্লিপারি রাস্তায় যেতে গেলে পরে পা স্লিপ করতে পারে, তথাপি মানুষ পড়ে যায়। আমরা খুব সিরিয়াসলি বাইক চালাই, গাড়ি চালাই, তথাপি অ্যাক্সিডেন্ট হয়। কারণ এই পৃথিবীতে উই আর নট পারফেক্ট। আমরা একা কিছু করতে পারি না, উই নিড গড। এবং যখনই আমরা উপলব্ধি করি যে আমি ভুল করে ফেলছি বা আমার হাতে ভুল হয়েছে বা আমার জীবনে কিছু মিস্টেক হয়েছে, তখনই বুঝতে পারি যে প্রভু তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তোমার দয়া ছাড়া আমি অসম্পূর্ণ। আর এটা আমাদেরকে গড়ে তোলে যে প্রভু এর পরের বার থেকে আমি প্রার্থনা করে জীবনযাপন করবো। যেমন ধরুন যেটা ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রে খুব বেশি হয়, পরীক্ষা হলে যতই তারা পড়ে যাক না কেন, তারা কনফিউজ হয়ে আনসার লিখে। আমি অনেক সময় দেখেছি, আমরা এই বয়সটা কাটিয়ে এসেছি, এবং এখন আমি দেখি যখন আমার মেয়েরা পরীক্ষা দেয় আর তারা বারবার করে বলতো, এবং এখনও বলে, তুমি বিশ্বাস করো পুরো কমন কোশ্চেন মাথা থেকে বেরিয়ে গেছে। ইউ আর এগ্রি উইথ মি? একমত নাকি? হ্যাঁ। কেন? কারণ আমরা সবসময় চিন্তা করি যেটা পারবো সেটা নিয়ে নয়, যেটা পারবো না সেটা নিয়ে। আমার বাবা আমাকে খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে তুমি যখন পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে, প্রথমে কোশ্চেন পেপারটা দেখে নেবে, কোনটা কোনটা পারবে সেগুলো নাম্বারগুলো সব আগে লিখে দাও। যখন একবার কনফিউজ হয়ে যাবে, আমাদের ব্রেন একবার যদি কনফিউজ হয়েছে, তাহলে সঠিক যেগুলো আমাদের মেমোরিতে আছে সেটা পর্যন্ত রিফিউজ করে, সেটা পর্যন্ত রিফিউজ করে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি খুব অসুস্থ। অসুস্থ বলতে শরীরটা সকাল থেকে আপনার এত দুর্বল, আপনি উঠতে পারছেন না। কিন্তু সারাদিনে কি আপনি উঠতে পারছেন না? না, কিছু কিছু সময় হয় কি আপনার উঠতে ইচ্ছা করছে না, কিন্তু যখন কেউ আপনাকে বলে কি যাবে না, ভালো লাগে না শরীরটা, উঠতে পারছি না, কিন্তু আমরা একবারও বলি না উঠতে ইচ্ছা করছে না। কেন? অনেক সময় আমাদের শরীর রিফিউজ করে, ভালো কোনো বিষয় হলেও আমরা নিতে চাই না। ঠিক একই ব্রেন অনেক সময় যেটা সঠিক সেটা পর্যন্ত রিফিউজ করে, নিতে পারি না। বাইবেলে ঈশ্বর তিনি আমাদের পক্ষে আছেন, এটা তার প্রমাণ। যখন আমরা পারি না তখন আমরা প্রার্থনা করি এবং সেই বিষয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বিজয় দেয়। এবং দেখুন আজকে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখি না, ঈশ্বর তিনি আমাদের দুঃখ দেখেছেন, তিনি আমাদের জীবনের পরিস্থিতি দেখেছেন। শুধুমাত্র তাই না, তিনি আমাদেরকে উপলব্ধি করতে দিয়েছেন যেন আমরা আমাদের জীবনের সমস্যাটা প্রভুর কাছে নিয়ে যাই। কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন দুঃখ করে কাটায়, আবার কিছু কিছু মানুষ আছে তারা তাদের দুঃখটা প্রভুর কাছে ফেলে দিয়ে আমার জীবনে এগিয়ে চলে। অ্যান্ড থ্যাংক গড ফর দেয়ার লাইফ। তাদের জীবনের জন্য ধন্যবাদ, কারণ তারা বুঝতে পেরেছে যে ঈশ্বর তিনি চান যেন আমরা ওভারকাম করতে পারি আমাদের ইমোশনকে। উই শুড নট লেড বাই আওয়ার ইমোশন। আমরা যেন আমাদের ইমোশনের দ্বারা, আবেগের দ্বারা না চলি, কিন্তু রেদার যেন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। আনহেলদি শেম কোনটা? সাপোজ ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে, যেতে গিয়ে কারোর গায়ে ধাক্কা লেগে গেছে। আমি দুভাবে সেটা আমি প্রকাশ করতে পারি। একটা হচ্ছে কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি, লেগে গেছি, সরি আমি। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ঠিক অপোজিট বলতে পারি, দেখে চলতে পারেন না, আপনার যদি আমার বিপদ হচ্ছে। যখন আনহেলদি হয় আমাদের অ্যাপ্রোচটা, বা আমরা যখন অন্যরকমভাবে বলছি, সেটা আমাদের ভেতরে একটা দৃঢ় মনোভাব নিয়ে আসে যে আমি কখনো পরাজিত হব না, আমি যা করছি সেটাই সঠিক। এবং এইটা অনেক সময় আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে। ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন লেয়ার জীবনে খুব কমন একটা বিষয় হয়েছিল, সে ছিল তার পরিবারের কাছে অযাচিত নয় কিন্তু অপ্রিয়। আমরা সবাই অযাচিত নাও হতে পারি, কিন্তু অপ্রিয় হতে পারি না। পরিবারের মধ্যে অনেকেই আছে, অনেকে একরকম ভালোবাসে না, কেউ হয়তো বেশি ভালোবাসা পায়, কেউ হয়তো কম ভালোবাসা পায়। যেমন ধরুন যদি দেখা যায় 2-3 ভাই হয়েছে, যে পড়াশোনায় ভালো, যে সব থেকে ছোটো। আমরা শুনেছি বড়রা সবসময় স্যাক্রিফাইস করে। আমি জানি না আপনার পরিবারে আপনি কিভাবে আপনি বড় হয়েছেন, হয়তো আপনার পরিবারে সবাই সমান ভাগ পেতে, কিন্তু আমাদের পরিবারে আমরা সবসময় শিখেছি যে বড় সে সবসময় স্যাক্রিফাইস করবে, ছোটোকে বেশি দেবে।
এবং যার ফলে হয়েছে কি, পরবর্তীকালে যখন ছোট যে সে যখন বড় হয়েছে, সংসার করেছে, সে চিন্তাই করে এসছে যে সারা জীবন আমি বেশি ফেভার পাবো সবার কাছে। কিন্তু এটা বাস্তব না। পরিবার আমাকে ফেভার দিচ্ছে বলে জগৎ আমাকে ফেভার দেবে তাই না। তখন দেখা গেছে তারা তিক্ততার মধ্যে দিয়ে গেছে। লেয়ার জীবনে খুব কমন। লেয়া তিনি মেনে নিয়েছিলেন যে তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এবং তার মধ্যে অনেক দুঃখ ছিল, তার মধ্যে কষ্ট ছিল। কিন্তু যখন তিনি প্রথম সন্তান পেলেন, দেখুন কী অদ্ভুত, তিনি তার দুর্দশাটাকে তার জীবনের পাথেয় করে নেন। বাট ইনস্টেড অফ দ্যাট, তার পরিবর্তে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তিনি পুত্রের নাম রেখেছিলেন কি, হি সিজ মাই পেইন। আপনি চিন্তা করে দেখুন, যতবার তিনি রুবেন বলে তার বড় ছেলেকে ডাকতেন, ততবার এই নামটা তাকে স্মরণ করিয়ে দিত, মনে রেখো ঈশ্বর তোমার ব্যথাকে দেখেছিলেন একদিন। হালেলুয়া, বড় জয়। আপনি চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি সর্বদা আমাদেরকে ভালোবাসে না, আমাদের উপলব্ধি। আর গতকাল যখন আমি পড়ছিলাম, অ্যাকর্ডিং টু দ্য কী বলবো, ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি, পেইনের অনেকগুলো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, বা পেইনটাকে অনেকভাবে দেখানো হচ্ছে। যেমন হি সিজ আওয়ার অ্যাগনি, মিজারি, ট্রাবল, প্রাইভেশন, পেইন। কিন্তু আলটিমেটলি একটা জায়গায়, যে প্রভু আমার জীবনের সমস্ত ব্যর্থতা, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা যেটা আমি আর বইতে পারছি না এতদিন, সেটা তুমি দেখেছো এবং তার বিনিময়ে তুমি আমাকে আনন্দ করতে দিয়েছো। হালেলুয়া। এবং এই কারণে আমাদের জীবনে আনন্দ, যে ঈশ্বর তিনি শুধুমাত্র যে আমাদের দুঃখ দেখেন তাই নয়, কিন্তু তিনি আমাদেরকে আনন্দ দেন। আপনি চিন্তা করুন, বাইবেলে লেখা আছে আরেকজনের ব্যক্তিগত জীবনের কথা, যার নাম আছে হান্না। তার সন্তান ছিল না, তিনি খুব তিক্ত কষ্টের সময়ের মধ্যে দিয়ে গেছেন। একটা সময় এসছে তিনি নীরবে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তিনি তাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন। ঈশ্বর তিনি স্যামুয়েলকে দিয়েছিলেন। আপনি চিন্তা করে দেখুন, তার গোটা জীবনে আনন্দ। প্রভু এত বছরের প্রার্থনা তুমি শুনেছো, কারণ তুমি দেখেছো আমার জীবনের পরিস্থিতি। আজকে সকালবেলা আমি আপনাকে উৎসাহিত করি, আমি জানি না আপনি কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট রিমেম্বার হি সিজ আওয়ার পেইন। তিনি আমাদের জীবনে অ্যাগনি, আমাদের জীবনে যন্ত্রণা, আমাদের জীবনে কষ্ট, আমাদের জীবনে ব্যথা তিনি দেখেন। তিনি কখনো অ্যাভয়েড করেন না, তিনি কখনো আমাদেরকে ভুলে যান না। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ আমাদেরকে তুচ্ছ করলেও গড নেভার ডেসপাইজ আস। ঈশ্বর তিনি কখনো আমাদেরকে তুচ্ছ করেন না, তিনি সবসময় আমাদেরকে প্রায়োরিটি দেন। আপনি চিন্তা করে দেখুন, যখন বরতিময় তিনি অন্ধ ছিলেন জন্ম থেকে, তার প্রফেশন ছিল ভিক্ষা করা, সাহায্য নিয়ে বাঁচা। সাধারণত সমাজের কাছে সে অগ্রহণীয়। কেন? কারণ সোসাইটিতে মেশার মতো তার কোনো স্ট্যাটাস ছিল না। ভিখারি, পরিবার থেকে বিতাড়িত, অন্যের দয়ায় বেঁচে আছে, মানুষের সাহায্য ছাড়া সে খেতে পায় না। চিন্তা করে দেখুন, যখন প্রভু যীশু তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অত হাজার হাজার মানুষ তার কাছে ছিল, কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি কে পেয়েছিলেন? বরতিমায়। যখন তিনি প্রভুকে ডাকলেন, ওই কষ্টের মধ্যে, ওই ব্যথার মধ্যে, ওই অভাবের মধ্যে, ওই যন্ত্রণার মধ্যে তিনি প্রভুকে ডেকেছিলেন। তিনি জানতেন যে ঈশ্বর তিনি আমার জীবনের প্রতি দৃষ্টিপাত করবেন। যখন তিনি ডেকেছিলেন, কি অদ্ভুত না, শুনতে পেলেন কেউ তাকে বলছে, ওঠো, সাহস করো, উনি তোমাকে ডাকিতেছেন। ঈশ্বরকে ধন্যবাদই, অত হাজার লোকের মধ্যে থেকে প্রভু যীশু তিনি অন্ধ বরতিমায়কে নিয়ে আসতে বললেন, নিয়ে এসো ওকে আমার কাছে। আর তারপরে প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, বলো আমি তোমার জন্য কী করবো। আজকে সকালবেলা আমি আপনাকে উৎসাহিত করতে চাই, যখন আজকে আপনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছেন, ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছেন, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেম কোশ্চেন পবিত্র আত্মা তিনি আপনাকেও করছেন। একই প্রশ্ন, বলো আমি তোমার নিমিত্ত কী করব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এমন একজন ঈশ্বরকে আমরা পেয়েছি, একমাত্র ঈশ্বরকে আমরা পেয়েছি, যিনি আমাদের দুর্দশাকে পরিবর্তন করে দেন, কারণ তিনি আমাদের কষ্টটা দেখেন। হালেলুয়া। যাত্রা পুস্তকে লেখা আছে, যখন ইসরায়েল জাতি 430 বছর তারা দাসত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঈশ্বর তিনি মোশির কাছে নিজেকে প্রকাশ করলেন, রিভিল। আর তারপর তিনি বলেন, আমি শুনেছি তাদের ক্রন্দন এবং দেখেছি। আর তারপর তিনি বলেন, আমি নেমে এসেছি তাদেরকে উদ্ধার করার জন্য। কি অদ্ভুত না, আমরা এমন একজন ঈশ্বরের সঙ্গে জীবন কাটাই, যিনি শুধুমাত্র দেখেন তাই না, যিনি শুধুমাত্র শোনেন তাই নয়, কিন্তু তিনি নেমে আসেন আমাদেরকে সাহায্য করার জন্য। দ্বিতীয় বিষয় দেখুন,
33 পদে লেখা আছে, পরে তিনি পুনর্বার গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কইলেন, সদাপ্রভু শুনিয়াছেন। ওয়াও! প্রথমটা তিনি বলেন হি হ্যাজ সিন, তিনি দেখেছেন আমার কষ্ট। দ্বিতীয়টা তিনি বলেন হি হিয়ার্স মাই প্রেয়ার, তিনি আমার তিক্ততা শুনেছেন। আর তাহার নাম শিমিয়ন শ্রবণ রাখলেন। সদাপ্রভু শুনিয়াছেন, কি শুনিয়াছেন? যে আমি ঘৃণার পাত্র। খুব মজাদার একটা বিষয় আমি আপনাকে বলি, জানেন, যখন কেউ আমাদেরকে ভালো কথাটা বলে, আপনি দেখতে খুব সুন্দর, আপনার হাতের রান্না খুব ভালো, কি ভালো লাগছে এই জামাটা পরে আপনাকে, এত সুন্দর, আপনার প্রচুর সুনাম, না না কি যে বলেন, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না ভালো জিনিসটা। আমার মনে আছে আমাকে একবার একজন পাস্টার, তিনি বলছেন, খুব ভালো বন্ধু আমার, পাস্টার গাস পিটার, আর আমরা দুজনে মিলে কথা বলছিলাম, কথা বলতে বলতে আমাকে বললো, পাস্টার অভিজিৎ আপনি জানেন ইউ আর ভেরি অ্যানয়েন্টেড। আমি বললাম, কী বলছেন পাস্টার আপনি? উনি আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, ইউ মাস্ট লার্ন হাউ টু অ্যাকসেপ্ট। বলে, জানো আমাদের জীবনে সব থেকে দুর্বলতা হচ্ছে আমরা ভালোটা গ্রহণ করতে পারি না, আর খারাপ যেটা ফেলে দেয়া সেটাকে আঁকড়ে ধরে থাকি। আর আমার এখনও মনে আছে, প্রায় 15 বছর আগে আমার বন্ধু পাঁচটা গাছ, তিনি আমাকে বলেছিলেন যে অভিজিৎ, তোমাকে মনে রাখতে হবে ঈশ্বর তিনি আমাদেরকে যখন ভালোটা দেন তখন সেটাকে গ্রহণ করা, ইউ মাস্ট লার্ন হাউ টু অ্যাকসেপ্ট। এবং তারপর থেকে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু দেখুন আমরা ভালোটা নিই না, যতই আমরা শুনি আমরা ভালোটা নিই। হঠাৎ করে যদি আপনি বেরোন আর কেউ যদি আপনাকে বলে, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, ও ধন্যবাদ, কী যে বলেন। যদি রান্না করেছেন, কিছু খেতে দিয়েছেন, হ্যাঁ আমার মন গড়া কথা বলছেন, ভালো হয়নি আমার মনে হয়েছে, আমরা ভালোটা নিতে পারি না। কিন্তু যদি কেউ বলে খুব খারাপ মানুষ আপনি, ওইটা যদি 15 বছর আগেও বলে থাকে, 20 বছর আগেও বলে থাকে, স্টিল নাও উই আর হোল্ডিং দ্যাট ওয়ার্ড। সেই ওয়ার্ডটা এখনও পর্যন্ত আমরা ভেতরে রেখে দিয়েছি, এবং আমরা নিজেরা এত ভালোবেসে ফেলেছি ওয়ার্ডটাকে, মানে হার্ট টু হার্ট কন্ট্যাক্ট, মানে পুরো হার্টের পাশে ওটাকে রেখে দিয়েছি, দিয়ে আমরা বারবার বলি, কত মানুষ আমাকে বলেছে আমি ভালো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন কি অদ্ভুত না, শয়তান সবসময় চায় আমরা যেন নেগেটিভটাকে প্রায়োরিটি। আচ্ছা বলুন তো, কে বিজয়ী? যারা পজিটিভ শোনে না যারা নেগেটিভকে ত্যাগ করতে পারে? যারা পজিটিভ শোনে তারা কিন্তু বিজয়ী নয়, কিন্তু যারা নেগেটিভটাকে ফেলে দিতে পারে তারা হচ্ছে বিজয়ী। কেন বলুন তো? কারণ পজিটিভটা আমাদের খানিকটা সময়ের জন্য আমাদেরকে উৎসাহিত করে, কিন্তু নেগেটিভটা আমাদের এন্টায়ার লাইফকে চেঞ্জ করে রাখে, গোটা জীবনটাকে শৃঙ্খলবদ্ধ করে রাখে। তুই কোনোদিন পারবি না। আমাকে অনেকবার আমার বাবা মা বলেছে, তোর দ্বারা কিছু হবে না। আমি সব হবে আমার দ্বারা। আমি ছোটোবেলায় রান্না করতে গিয়ে, আমি রান্না করতে খুব ভালোবাসতাম, আমি ছিলাম আমার হবি, আমি সুযোগ পেলেই রান্না করতাম একদম ছোটোবেলা থেকে। যখন আমি ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে আমি রান্না করা শুরু করি। আর যখন আমি একবার আমি চিন্তা করলাম যে কনফারেন্সে আমি নিজে রান্না করে খাওয়াবো, 4 দিন আমাদের চার্চের মানুষদেরকে আমি নিজে রান্না করে খাওয়াবো। এত বছর প্রচার করেছি, এবার প্রচারও করবো, রান্না করবো। তা যখন আমি রান্না করতে গেছি তখন আমাকে অনেকে বলছেন, পাস্টার আপনি পারবেন না। আমি আপনি থামুন তো, পারবেন না আপনি জানেন আমি রান্না করেছি কতবার? তারা বলে ছোটো কড়াইতে 5 জনের রান্না করা আর 500 মানুষের রান্না করা পুরো আলাদা। আমি বললাম আমার অনেক এক্সপিরিয়েন্স আছে দেখার। যখন কোনো মানুষ আমাদের চার্চে রান্না করতো, যারা ঠাকুর, আমি তাদের পাশে দাঁড়িয়ে দেখতাম মশলা দেওয়ার ক্যাপাসিটি, কতক্ষণ তারা ভাজছে, কতক্ষণ কী করছে। তো আজকে আমার জীবনে আমার স্কিলটাকে আমি ব্যবহার করতে, এইসব নিয়ে আমাকে যে দয়া করতে। অনেকবার বলেছে তারা, হবে না, নুন কম হবে, এই কম হবে। আমি বলি যা হবে হবে, বাট আই উইল ডু। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি বিশ্বাস করুন, ওই প্রথম দিন যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তারপর থেকে এখন থেকে মনে হয় 5000 মানুষের রান্না করতে পারি। কারণ আমি করেছি 4-5 বছর এন্টার রান্না করে খাইছি চার্চের মানুষদেরকে। আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে প্রভু আমাদের জীবনের ভালো কাজ করাগুলো এবং সফলতা পাওয়ার জন্যে বাধা আমার জীবনের না পারা নয়, কিন্তু নেগেটিভ কথাগুলোকে ধরে রাখা। আর এটাই আমাদের জীবনকে এত বেশি পরিমাণে ভারগ্রস্ত করে দেয় যে আমরা এগোতে পারি। আপনাকে পছন্দ না, আপনার কোনো কাজ ভালো না, আপনার মধ্যে কোনো ভালো কিছু নেই, আমরা অনেক কিছু শুনি না। যখন আপনি কাজ করতে যাবেন অফিসের, মনে রাখবেন 3টে ব্যক্তিকে কখনো তুষ্ট করা যায় না। মাইন্ড ইউর হোল লাইফ, গোটা জীবন মনে রাখবেন 3 জন ব্যক্তিকে আপনি কখনো খুশি করতে পারবেন না। প্রথম হচ্ছে আপনার নিজেকে। আপনি গ্রহণ করুন বা না করুন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে সাজলেও মনে হবে কিছু একটা খুঁত থেকে গেছে, আরেকবার দাঁড়ালে ভালো হতো।
নিজের কথা আমরা মেনে নিতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যার সাথে 24 ঘন্টা থাকেন, ইউ ক্যানট স্যাটিসফাই। কেন আপনি তাকে তৃপ্ত করতে পারবেন না? কারণ যার সঙ্গে আপনি 24 ঘন্টা আছেন, তাকে তৃপ্ত করা আপনার কাজ না, তাকে খুশি করা আপনার কাজ না, কিন্তু তাকে ভালোবাসা আপনার কাজ। হালেলুয়া। ঠিক আমরা উল্টোটা করি, আমরা তাকে তৃপ্ত করতে চাই, তাকে খুশি করতে চাই, আর সেই জন্য তাকে কোনোদিন ভালোবাসতে পারি না। আপনি বলেন তো সংসার ভাঙে কেন? বলতে পারবেন? কারণ আমরা একটা কথা বারবার বলি, সারা জীবনেও তোমাকে আমি তৃপ্ত করতে পারলাম না, সারা জীবনেও খুশি করতে পারলাম না। খুশি করা বা তৃপ্ত করাটা এটা আপনার কাজ না। খুশি হওয়া আর তৃপ্ত হওয়া এটা ব্যক্তিগত বিষয়, এটা ব্যক্তিগত বিষয়। আপনি কি জানেন, ঈশ্বর পর্যন্ত মানুষকে খুশি করতে পারেন না, কারণ মানুষ পেলেও খুশি না। আপনি আমি করবো কী করবো? উই আর হিউম্যান বিং। আমি উপলব্ধি করি, বাইবেলে গেছে উপচেয়া পড়লেও সম্পত্তিতে মানুষের প্রাণ ধরে না। আপনি বলুন তো, কয়েক হাজার কোটি টাকার মালিক আম্বানি, আপনি দোকানে যান, গিয়ে যদি বলেন জিও টাকাটা একটু কমিয়ে দিন না, 666 থেকে 665 করে দিন না, না না যা খরচ এখন এ কি আর কমানো যায়? আপনি কোম্পানির সাথে কথা বলেন, তারা বলবে স্যার যা ঠিক করছেন তাই। আপনি তার সাথে কথা বলুন, মাত্র 666 আছে, এইটুকু যদি না পারেন তাহলে কি? এই জন্য আমি অনেক ফ্যাসিলিটি দিচ্ছি। 1 টাকা পর্যন্ত, মানে কয়েক হাজার কোটি টাকা থাকলেও 1 টাকা কমাতেও মানুষের কষ্ট। যদি এটা বিজনেসের ধরনই এটা, কিন্তু মনে রাখবেন, কখনো আপনি কাউকে খুশি করতে পারবেন না এই পৃথিবীতে, ইম্পসিবল। খুশি করা বা তৃপ্ত হওয়া এটা নিজের বিষয়। আমাদেরকে ঈশ্বর তিনি ভালোবাসতে বলেছেন। তিনি বলেছেন তুমি তোমার শত্রুকে খুশি করো, তুমি তোমার শত্রুকে তৃপ্ত করো। বলেছেন কোথাও? না। তিনি বলেছেন লাভ ইউর এনিমি, তুমি তোমার শত্রুকে প্রেম করো। আর তৃতীয় যে বিষয়, যাকে আপনি কখনো খুশি করতে পারবেন না, সেটা হচ্ছে এই জগৎকে। আপনি যার দিকে তাকিয়ে রয়েছেন, সমাজের থেকে আমি সম্মান পাবো, সমাজের থেকে আমি সুনাম পাবো, সমাজের থেকে আমি ভালোবাসা পাবো, ইম্পসিবল। সমাজ দিতে পারবে না বলে ঈশ্বর তিনি দিয়েছেন। মনে রাখবেন, যেটা ঈশ্বর তিনি দেন সেটা সমাজ দিতে পারে না। যেমন ধরুন সাহায্য। কেন বাইবেলে গেছে আমি সদাপ্রভু তোমার সাহায্যকারী? কেন তিনি কোনো মানুষকে পাঠাননি? তার কারণ মানুষের পক্ষে সম্ভব না একটা নির্দিষ্ট ক্ষমতা পর্যন্ত, তারপরে তারা আর পারে না সাহায্য করতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন কত সুন্দর কথা। লেয়া তিনি যখন দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছিলেন, তিনি তার নাম দিলেন শিমিয়ন। ঈশ্বর তিনি শুনেছেন আমার জীবনের তিক্ততার কথা, যে আমি ঘৃণার পাত্র, এবং তার বিনিময়ে তিনি ঈশ্বরকে একবার দোষারোপ করেননি। আমার জীবনে কি পরিস্থিতি হলো, আমি কি চেয়েছিলাম বিয়ে করতে? না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে? না। কোনোবার তিনি ঈশ্বরকে তিনি দুঃখার্থ করেনি। রাদার তার মধ্যে থেকে তিনি ওভারকাম করেছিলেন, নেগেটিভটা ফেলে দিতে শিখেছিলেন। চিন্তা করে একজন সাধারণ মহিলা কতটা তিনি লেখাপড়া শিখেছিলেন আমরা জানি না। বর্তমানে লেখাপড়ার যা মূল্য, আজ থেকে 10,000 বছর আগে বা 8,000 বছর আগে এতটা লেখাপড়ার মূল্য ছিল না, মানুষ লেখাপড়াই জানতো না। আর ইব্রিয় মতে মানুষ লেখাপড়ায় শিখত শুধুমাত্র মসির পঞ্চপুস্তক, তোরা, আর এটাই ছিল তাদের শিক্ষার সমস্ত কিছু। কিন্তু একজন মহিলা, যিনি গ্রামের প্রত্যন্ত একটা জায়গা থেকে এত বঞ্চিতা, তারপরে তিনি উঠে দাঁড়িয়ে বললেন আমি ঈশ্বরকে ধন্যবাদ, ইনস্পাইট অফ অল, সব কিছুর বাইরে ঈশ্বর তিনি আমার জীবনের তিক্ততা তিনি দেখেছেন, তিনি শুনেছেন আমার ক্রন্দন, এবং তিনি আমাকে সন্তান দিয়েছেন আনন্দ করার জন্য, উপহার দিয়েছেন। সো আমি এইভাবেই জীবনযাপন করতে চাই। এবং তিনি তার নাম রাখলেন শিমিয়ন। যতবার তিনি শিমিয়ন বলে তাকে ডাকতেন, ততবার মনে পড়তো তার যে প্রভু তুমি আমার শ্রবণ করেছিলে আমি ঘৃণার পাত্রী, আজকে তুমি আমাকে আনন্দ দিচ্ছ। দ্য থার্ড ওয়ান, আবার তিনি গর্ভবতী হইয়া, 34 পদে লেখা আছে, গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিয়া কহিলেন এবার আমার স্বামী আমাতে আসক্ত হইবেন, কেননা আমি তাহার জন্য 3 পুত্র প্রসব করিয়াছি, অতএব তাহার নাম লেবি, আসক্ত রাখা গেল। তিনি যে আরেকটা সন্তানের জন্ম নিলেন, তার নাম ছিল লেবি, আসক্তি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন তিক্ততা, ব্যথা, যন্ত্রণা, অ্যাডভার্সিটি সমস্ত কিছু সরিয়ে দিয়ে তিনি বলেন ঈশ্বর তিনি আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন যে আমাকে চাইতো না, সে এখন আমাকে ভালোবাসতে শুরু করবে, সে আমাকে ভালোবাসতে শুরু করবে। আপনি উপলব্ধি করুন, ঈশ্বর তিনি আপনাকে বিশেষ ব্যক্তিত্ব দিয়েছেন যেন আপনি সবার কাছে ভালোবাসা পান। কেউ যদি আপনাকে ভালোবাসতে না পারে, এটা তার দুর্বলতা, ইটস নট ইউর ফেলিওর।
কেউ আপনাকে গ্রহণ করতে পারেনি, এটা তার দুর্বলতা, এটা আমি বিশ্বাস করি। কেন দেখুন, প্রভু যিশুকে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আজও চায় না। তিনি যখন ছিলেন তখন তাকে বলেছে, বাইবেলের কাছে যখন তিনি গেরাসিনদের গ্রামে তিনি যখন ভূতগ্রস্ত লোকটাকে তিনি যখন বাঁচালেন এবং আশেপাশের অঞ্চল থেকে যখন মানুষরা ছুটে এলো, এসে তারা বিনতি করলো, দয়া করে আপনি আমাদের সীমা ছেড়ে চলে যান। আপনি চিন্তা করুন, ইনস্টেড অফ অ্যাকসেপ্টেন্স হি গট রিজেকশন। তাকে বলে চলে যান আমাদের সীমানা ছেড়ে দিয়ে। তিনি গুরুত্ব দিয়েছিলেন না, কেউ আপনাকে গ্রহণ করতে পারল না, এটা তার জীবনের দুর্বলতা, এটা আপনার জীবনের দুর্বলতা নয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে বিশেষ ব্যক্তিত্ব করেছেন যেন আপনি ভালোবাসা পান। যাকে ঈশ্বর ভালোবাসেন সে সবার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। আমার মনে আছে একবার আমি একজন ব্যক্তির উপরে খুব আপসেট ছিলাম, আর এত দুর্ব্যবহার করেছিল। আমি যখন প্রার্থনা করতে বসেছিলাম, প্রভুকে বললাম যে প্রভু তুমি দয়া করো, আমি খুব তিক্ততা আমার জীবনে এবং আমি খুব ব্যথা পেয়েছি, আর তার সম্বন্ধে অনেক কিছু চিন্তাও ছিল। হঠাৎ করে প্রভু তিনি আমাকে বললেন, আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে বিরূপ চিন্তা করার তোমার কোনো রাইট নেই। তাই নয় কি? খুব কমন, বলুন তো, সিম্পল কথা। ধরুন আমি যাকে ভালোবাসি, আপনি যদি এসে তার সম্বন্ধে আমাকে দু একটা কথা বলেন, স্ট্রং ওয়ার্ড যদি বলেন, কঠিন কথা বলেন, বলুন তো আমি মেনে নিতে পারবো না। আমার দৃষ্টিতে সে শত্রু মানে সে যে ঈশ্বরের শত্রু তা না। অন্য দিক থেকে আমরা সবাই ঈশ্বরের শত্রু ছিলাম। বাইবেলের কাছে যখন আমরা শত্রু ছিলাম তখন তিনি আমার জন্য প্রাণ দিলেন। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি চান যেন আমরা ভালোবাসতে শিখি, সম্পর্ক ভেঙে না দিয়ে। লেয়া তিনি তার স্বামীর সাথে সম্পর্ক তুলে না দিয়ে, তিক্ততার সম্পর্ককে বাড়িয়ে না দিয়ে তিনি বলেন, আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাকে আরেকটা সন্তান দিচ্ছ, যার নাম তিনি লেবি রাখলেন। রেখে বলেন, প্রভু এবার আমার স্বামী আমাকে আসক্ত হবেন, কারণ আমাকে তুমি বারবার আশীর্বাদ করছো যেন সে আশীর্বাদ পায়। আমাদের জীবনে প্রয়োজন আছে উপলব্ধি করা যে প্রভু আমি এই পৃথিবীতে আশীর্বাদ করার জন্য এসেছি, আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি, ভালোবাসা পাওয়ার জন্য এসেছি, ভালোবাসা দেওয়ার জন্য এসেছি। দ্য ফোর্থ ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। 35 পদে লেখা রয়েছে, পরে পুনর্বার তাহার গর্ব হইল, তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, এবার আমি সদাপ্রভু স্তবগান করি। অতএব তিনি তার নাম জিহুদা স্তব রাখলেন। তৎপরে তার গর্ব নিবৃত হল। বাইবেলের কাছে ঈশ্বর তিনি তাকে আশীর্বাদ করেছিলেন, তার চতুর্থ সন্তান। এবং প্রভুর ধন্যবাদ করি তার করুণার জন্যে। তিনি যখন চতুর্থ সন্তান জন্ম দিলেন, তিনি বলেন, এবার আমি সদাপ্রভু স্তবগান করবো। কেন? কারণ তিনি বারবার আমাকে অনুগ্রহ দিয়েছেন। আপনি বলতে এন্টায়ার লাইফে আমরা কতবার আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই। যেদিন থেকে প্রভুকে জেনেছি সেদিন থেকে আজ পর্যন্ত আমরা কত আশীর্বাদ পেয়েছি। রাজা দাউদ তিনি এই জন্য বলেন, তুই আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করে, ডু নট ফরগেট অল ইজ বেনিফিটস। আপনি জানেন শয়তান কী করে? শয়তান আপনার আমার জীবন থেকে ঈশ্বরের যে আশীর্বাদ আমরা পেয়েছি সেগুলোকে ঢেকে রাখে। শয়তান লাভস টু হাইড আওয়ার পজিটিভ থিংস। শয়তান আমাদের ভালো জিনিসগুলোকে ঢেকে রাখতে খুব ভালোবাসে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার দয়ার জন্য। লেয়া তিনি বললেন, যখন চতুর্থ সন্তান তিনি পেলেন, তিনি বললেন, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এখন আমি তোমার স্তব করবো, কারণ তুমি আমাকে বারবার তুমি আমাকে বিজয় দিয়েছো, বারবার তুমি আমাকে আশীর্বাদ দিয়েছো, বারবার তুমি আমাকে করুণা করবে, বারবার তুমি আমাকে সম্মান দিয়েছো। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, তিনি তার নাম জিহুদা রাখলেন। আপনি দেখুন, একজন তিক্ত মহিলা, তিনি পারতেন রিজেক্ট করে ঈশ্বরকে দূরে সরে যেতে। শয়তান আমাদের জীবনে কেন তিক্ততা নিয়ে আসে জানেন? যেন আমরা ঈশ্বরকে দোষারোপ করি যে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য ইউ আর অ্যাকাউন্টেবল, তুমি দায়ী, তোমার জন্য। তুমি দেখছো তথাপি তুমি আটকাচ্ছ না, তুমি দেখছো তথাপি তুমি আমাকে মুক্ত করছো না, তুমি দেখছো তথাপি তুমি আমাকে সাহায্য করছো না, আর আমার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কষ্টের জন্য দায়ী, কারণ তুমি ঈশ্বর। লিয়া তিনি অন্য ধরনের মহিলা ছিলেন, তিনি বারবার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গেছেন এবং এক একটা নাম তিনি রেখেছিলেন যার মধ্যে থেকে বারবার তিনি স্মরণ করেছিলেন, প্রভু তুমি আমাকে ভুলে যাওনি, আমি যেন তোমার গৌরব করি। এবং শেষ সন্তান যে হয়েছিল তার নাম রেখেছিলেন তিনি জিহুদা। আপনি দেখুন, একজন তিক্ত দুঃখার্ত কষ্টপ্রাপ্ত একজন মহিলা, প্রভু তাকে আশীর্বাদ করলেন এমনভাবে, জিহুদার মধ্যে থেকে পরিত্রাতা ঈশ্বর প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আপনি চিন্তা করে দেখুন, প্রভু যিশু কোন বংশের? জিহুদা বংশের। এবং আপনি ইস্টেরের পুস্তক পড়ে দেখবেন, সেখানে লেখা আছে, হামুন মর্দকয়ের সামনে যার পতনের শুরু হয়েছিল, তার স্ত্রী সেরস এবং তার সমস্ত বন্ধুজনেরা
যখন জানতে পারল যে মর্দক্ষয়কে ফাঁসির জন্য তিনি আবেদন করতে গেছেন, উল্টে মর্দক্ষয়কে সম্মান দিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে তাকে পায়ে হেঁটে যেতে হয়েছে। তার স্ত্রী সেরস খুব বুদ্ধিমতী ছিলেন, তিনি বলেন যে মর্দক্ষয়ের সামনে তোমার পতনের আরম্ভ, সে যদি ইসরায়েলের মধ্যে জিহুদা বংশীয় হয় তবে কোনো দিন তুমি তাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার সামনে তোমার পতন হবেই হবে। মনে রাখবেন, ঈশ্বর তিনি একজন মা, একজন মহিলা, একজন স্ত্রী, একজন সাধারণ মানুষের চোখের জল, প্রভুর প্রতি তার কৃতজ্ঞতা এবং তার ভালোবাসায় তাকে তিনি এমন আশীর্বাদ করেছিলেন, জিহুদা বংশের যারা, তারা কোনোদিন পরাজিত হবে না। তার মধ্যে থেকে ঈশ্বর তিনি এমন আশীর্বাদ করেছেন, লেয়া, আমি দেখেছি তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা, তুমি নিজেকে পরাজিত বলে মনে করো, সো আই এম গোয়িং টু ব্লেস ইউ। আমি তোমাকে এমন আশীর্বাদ করবো, তোমার গর্বের যে সন্তান তার মধ্যে থেকে যতজন এই পৃথিবীতে আশীর্বাদ পাবে, সেই জিহুদা বংশ কখনো পরাজিত হবে না। তুমি আজকে তোমার জীবনটাকে পরাজিত ভাবছো, কিন্তু আজকে আমি তোমাকে আশীর্বাদের আকর করছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বলুন তো আমরা কোন বংশীয়? প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করার মধ্যে থেকে আজকে আমরা জিহুদা বংশীয়। এবং সেই জন্য মনে রাখবেন, খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে কখনো পরাজয় নেই, কারণ এটা ঘোষণা করা হয়েছিল স্বর্গ থেকে। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, একজন সাধারণ মহিলা তার জীবনে তিনি তিক্ততাকে তার জীবনে প্রায়োরিটি না দিয়ে তিনি আশীর্বাদে জীবনযাপন করেছিলেন, ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করেছিলেন। ফলস্বরূপ আজকে প্রায় 10,000 বছর কেটে গেলেও গোটা পৃথিবী তার মধ্যে দিয়ে আশীর্বাদযুক্ত। আজও আমরা লেয়াকে স্মরণ করি, জিহুদা বংশের মধ্যে থেকে প্রভু যীশু পরিত্রাতা ঈশ্বর তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আর আজকে তার মধ্যে থেকে আমরা সেই বংশে আশীর্বাদ পাচ্ছি। আমরা বিজয়ী ঈশ্বরের বিজয়ী সন্তান। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে দয়া করুন। দুঃখ, যন্ত্রণা, কষ্টকে ধরে না রেখে, তিক্ততাকে ব্যক্তিগত জীবনে স্থান না দিয়ে, পজিটিভ বিষয়কে আমাদের জীবনে গ্রহণ করার মধ্যে থেকে আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং স্বীকার করি যে আমার জীবনে কিন্তু তোমার মঙ্গল আছে, তোমার ভালোবাসা আছে, তোমার দয়া আছে, এবং তুমি আমাকে বিজয় দিয়ে এসছো এবং দেবে। প্রভু আমাদেরকে আশীর্বাদ দিন। আসলে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। তোমার গৌরব আমাদেরকে দেখতে দাও, তোমার পূর্ণতা আমাদেরকে ধরে রাখো, তোমার মহিমা আমাদেরকে দেখতে দাও। প্রভু আমরা পরাজিত না, আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। প্রভু আজকে থেকে আমরা তাই বিজয়ী জীবনে এগিয়ে চলবো, তোমার হাত ধরে। সঙ্গে থাকো মহিমান্বিত যিশু নামে প্রার্থনা চাই, আমেন।